الله أكبر الله أكبر الله أكبر الله أكبر। আমি আজকে আপনাদের সাথে কোরআনে কিভাবে রমজান নিয়ে আলোচনা করেছে তা আলোকপাত করতে চাই। কিছু বিষয় আমাদের সকলেরই জানা উচিত। আল্লাহ রমজান সম্পর্কে কোরআনে শুধুমাত্র একবার বলেছেন। আল্লাহ তাকওয়ার ব্যাপারে অনেকবার বলেছেন, আখিরাতের ব্যাপারে অনেকবার বলেছেন, বিভিন্ন নবীদের সম্পর্কে অনেকবার বলেছেন, আল্লাহ বিভিন্ন বিধিবিধান সম্পর্কে অনেকবার বলেছেন। কিন্তু যখন রমজানের কথা আসছে শুধু এক জায়গায় বলা হয়েছে, এর কোনো পুনরাবৃত্তি হয়নি, আর কোনো জায়গায় বলা হয়নি, শুধু বলা হয়েছে সূরা বাকারাতে। কিন্তু বাকারার কোন জায়গায় এটি বলা হয়েছে সেটি জানাটা খুব গুরুত্বপূর্ণ। আপনারা জানেন সূরা বাকারার প্রথম অংশে আল্লাহ সেই কারণগুলো বলেছেন যে কারণে বনী ইসরাইল আল্লাহর অনুগ্রহ থেকে বঞ্চিত হয়েছে, তাদের ভুলগুলো। আল্লাহ এগুলোর পুরো তালিকা দিয়েছেন সূরা বাকারাতে। সেই তালিকার শেষে গিয়ে আল্লাহ ইব্রাহিম আলাইসাল্লাম সম্পর্কে বলেছেন। কেন? কারণ ইব্রাহিম আলাইসাল্লাম হচ্ছেন আরব এবং ইয়াহুদীদের মাঝে যোগসূত্র। কেন তিনি এই দুটোর মাঝখানে সেতু? কারণ আরবরা হচ্ছে ইসমাইল আলাইসাল্লামের সন্তান, আর ইহুদিরা হচ্ছে ইসাক আলাইসাল্লামের সন্তান। তাদের মাঝের একমাত্র লিঙ্কটা হচ্ছে তাদের পূর্বপুরুষ ইব্রাহিম আলাইসাল্লাম। তাদেরকে ইব্রাহিম আলাইসাল্লামের কথা স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে, কারণ তারা বলেছে যে তারা শুধু এমন কোন নবীকেই মেনে নিবে যার পূর্বপুরুষ তাদেরও পূর্বপুরুষ, এবং তাদের পূর্বপুরুষ বলতে তারা শুধুমাত্র ইসাক আলাইসাল্লামকে বোঝাচ্ছে। আর আল্লাহ তাদেরকে মনে করিয়ে দিচ্ছেন যে কেন তোমরা ইসাক আলাইসাল্লামের সন্তানদের প্রতি এত পক্ষপাত দেখাচ্ছ, আর কেন ইব্রাহিম আলাইসাল্লামের সন্তানদের তোমরা গুরুত্বই দিচ্ছ না। কারণ ইব্রাহিম আলাইসাল্লাম ইসমাইল আলাইসাল্লামেরও বাবা, আর সেই বংশ ধরে আসছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ মূল ধারণাটি হচ্ছে আল্লাহর নির্বাচিত উম্মাহ হচ্ছেন ইব্রাহিম আলাইসাল্লামের সন্তানেরা, এবং সেই সূত্র ধরেই প্রথমে তারা ছিল ইসহাক আলাইসাল্লামের সন্তান, আর পরে তারা হলো ইসমাইল আলাইসাল্লামের সন্তানেরা। কিন্তু দিন শেষে তারা সবাইকে ইব্রাহিম আলাইসাল্লামের সন্তান, অর্থাৎ ওখানে কোনো পরিবর্তন হয়নি। এটা আসলে কোনো পরিবর্তনই নয়। তাই কেন তাদেরকে আর রিসালা দেয়া হবে না সেই কারণগুলো বলার পর তাদের কাছে ইব্রাহিম আলাইসাল্লামের উল্লেখ করা হচ্ছে। ইব্রাহিম আলাইসাল্লাম এবং ওনার সম্পর্কে যেই ঘটনাটি বলা হচ্ছে, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘরের ভিত্তি স্থাপন করলেন। সূরা বাকারার প্রথম অর্ধাংশে শেষে এসে এই সম্পর্কে একটু আভাস দিচ্ছেন। কেন এটি এত গুরুত্বপূর্ণ? এখানে আল্লাহ কাবা সম্পর্কে একটু আভাস দিচ্ছেন। এটা তৈরি হবার ইতিহাস। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘরের ভিত্তি স্থাপন করলেন। এর কয়েক আয়াত পরেই কি হয়েছে জানেন? আল্লাহ মুসলিমদেরকে নির্দেশ দিচ্ছেন তাদের আর মসজিদুল আকসার দিকে ফিরে নামাজ পড়ার দরকার নেই, তাদের মসজিদুল হারামের দিকে ফিরে নামাজ পড়তে হবে। কিন্তু কাবা ঘরের দিকে ফিরে নামাজ পড়তে হবে এ কথা বলার আগে তিনি বলেছেন ইব্রাহিম আলাইহিসসালাম হচ্ছেন সেই ব্যক্তি যিনি এটা বানিয়েছিলেন। কারণ ইয়াহুদি এবং আমরা মুসলিমরা ততদিন পর্যন্ত কোন দিকে ফিরে নামাজ পড়তাম? আল আকসা। ইহুদিরা যেদিকে ফিরে প্রার্থনা করত আমরাও সেই দিকে ফিরেই পড়তাম, একই দিকে, এই আয়াত আসা পর্যন্ত। এবং তারপরেই মুসলিমদেরকে নির্দেশ দেয়া হচ্ছে কাবার দিকে ফিরে নামাজ পড়তে। এখন আপনারা এটাও জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন তখন একই সাথে কাবা এবং মসজিদুল আকসার দিকে ফিরে নামাজ পড়া যেত। কাবার এমন পাশে দাঁড়ানো যাতে কাবা এবং আকসা দুটোই আপনার সামনে থাকে, এটা সম্ভব ছিল। কিন্তু যখন মদিনাতে যাওয়া হলো তখন আর সেই সুযোগটা রইল না। হয় আপনাকে কাবার দিকে ফিরতে হবে, আর অথবা কাবার দিকে পিঠ দিয়ে আকসার দিকে ফিরে নামাজ পড়তে হবে। আপনার পক্ষে এখন আর একসাথে দুই দিকে মুখ করা সম্ভব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন তখন তিনি একই সাথে দুই দিকে মুখ করতে সক্ষম ছিলেন, আর যখন তিনি মদিনায় গেলেন একদিকেই মুখ করা সম্ভব হলো, এবং তিনি আকসার দিকে মুখ করছিলেন, এবং এটা ছিল ওনার জন্য বেশ পীড়াদায়ক। এই জিনিসটার উল্লেখ আল্লাহ কোরআনে করেছেন। যখন কোরআনে কিবলা পরিবর্তনের আয়াতটা আসলো, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। নিশ্চয়ই আমি আকাশের দিকে তোমার মুখমণ্ডল উত্তোলন অবলোকন করেছি, তাই আমি তোমাকে ওই কিবলামুখী করাচ্ছি যা তুমি কামনা করছো। যাই হোক, আমি যেই পয়েন্টটা বলতে চাচ্ছি সেটা হলো একটা জাতির পরিচয় হয় তার রাজধানীর পরিচয়ে। আপনি যখন একটি জাতিতে পরিণত হবেন আপনার একটি রাজধানী থাকতে হবে, আর বিশেষত আপনি যদি একটি বড় জাতি হন আপনার একটা বিশেষ রাজধানী থাকতে হবে, আর রাজধানী হচ্ছে এর পরিচয়। ধরুন কোনো একটি দেশের একটি শহর,
বা একটি গ্রাম কোনো শত্রু বাহিনীর হাতে পতন হলো, সেটা কিন্তু তেমন বড় ব্যাপার না। একটি দেশ পুরোপুরি পরাজিত হয় কখন? যখন কেউ তার রাজধানী দখল করে নেয়। আপনি যখন কারো রাজধানী দখল করে নেবেন, তখন ওই দেশের আর অস্তিত্ব নেই। একটি দেশের রাজধানী তার পরিচয় বহন করে। মুসলিমদের জন্য কিবলা আমাদের পরিচয়, এটা আমাদের রাজধানী। মক্কা হচ্ছে আমাদের ইসলামিক রাজধানী, আমরা ওই দিকে মুখ করি। যখন আল্লাহ এই দিক পরিবর্তন করে দিচ্ছেন, তখন তিনি আসলে আমাদের বাহ্যিক পরিচয়ের জিনিসটাই পরিবর্তন করে দিচ্ছেন। উনি আমাদের পরিচয় পরিবর্তন করে দিচ্ছেন। এখন মজার ব্যাপার হচ্ছে, আল্লাহ চাইলেন ইহুদি এবং মুসলিমদেরকে দুই জাতিতে আলাদা করতে, তাই উনি এর রাজধানী পরিবর্তন করে দিলেন। যেই মাত্র উনি আমাদের রাজধানী পরিবর্তন করলেন, আল্লাহ বললেন, ওয়াকাযালিকা জাআলনা উম্মাতান ওয়াসাতান, এইভাবে আমি তোমাদেরকে মধ্যম জাতিতে পরিণত করলাম। উনি আমাদেরকে একটি নতুন জাতি হিসাবে পরিচিত করালেন, কারণ এখন আমাদের নিজস্ব রাজধানী আছে। আর একটা জিনিস আমাদের জানা দরকার, যেটা আমি যেই জায়গা থেকে এসেছি সেটা একটা অসাধারণ আলোচনা, যেখানে ইহুদি এবং খ্রিস্টানদের সাথে আমার অনেক কথা হয়। আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন যে এই কিবলা পরিবর্তনের ব্যাপারটি ইহুদিরা পছন্দ করেনি। প্রশ্ন আসে, কেন তারা এটি পছন্দ করলো না? আপনাদের কারো কি নন মুসলিম বন্ধু আছে? যদি থেকে থাকে তাহলে হয়তো আপনাদের ইহুদি, খ্রিস্টান, হিন্দু বা বৌদ্ধ বন্ধু আছে। আপনি কোন দিকে মুখ করে নামাজ পড়লেন তাতে কি তাদের কিছু এসে যায়? এটা তাদের জন্য কোনো চিন্তার বিষয় নয়। যদি ইহুদিরা ভিন্ন ধর্মের হতো, তারা ভিন্ন ধর্ম, সেক্ষেত্রে মুসলিমরা কিবলার দিক মুখ করে ফিরে নামাজ পড়ুক বা অন্যদিকে ফিরে নামাজ পড়ুক, তাতে তাদের কি আসে যায়? তারা আকসার দিকে মুখ করে পড়ুক আর নাই পড়ুক। কিন্তু আল্লাহ বলছেন, সায়াকুলুস সুফাহাউ মিনান নাস মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিম আল্লাতী কানু, তাদের মাঝে বোকা লোকেরা বলবে, কেন তারা তাদের মুখ ফিরিয়ে নিল? কি জন্য তারা যেটাকে একসময় কিবলা মনে করত তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে? কেন তারা দিক পরিবর্তন করলো? অন্য কথায় বলা যায়, তারা এতে অপমানিত বোধ করেছিল। মদিনার ইহুদিরা অপমান বোধ করেছিল। কেন তারা অপমান বোধ করলো? কেননা তারা ভিতরে ভিতরে ঠিক বুঝতো যে যতক্ষণ তারা আকসার দিকে মুখ ফিরবে, ততক্ষণ পর্যন্ত ওটাই রাজধানী থাকবে এবং তারাও আল্লাহর নির্বাচিত লোকদের অন্তর্ভুক্ত থাকবে। কিন্তু যেই মাত্র দিক পরিবর্তন হচ্ছে, তখন তারা বুঝতে পারলো যে আগে যা আমাদের রাজধানী ছিল সেটা রাজধানী হিসাবে স্বীকৃত নয়, আমাদেরকে নতুন রাজধানী গ্রহণ করতে হবে। এর অর্থ আমাদেরকে এখন ইব্রাহিম আলাইহিস সালামের অন্য সন্তান ইসমাইলের বংশধরদেরকেও স্বীকার করতে হবে। আমরা আর আমাদের নিজস্ব পরিচয় ধরে রাখতে পারবো না। আল্লাহর দৃষ্টিতে আমাদের উচ্চ আসন আর নেই। এটা দিয়েই প্রমাণিত হয় যে তারাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রসুল বলে বিশ্বাস করত। তারা জানতো যে উনি আল্লাহ রসুল এবং তারা অপমানিত বোধ করছিল। আর এভাবে অপমানিত হয়েই তারা প্রমাণ করলো যে মনের গভীরে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রসুল হিসাবে মানে, কিন্তু তা সত্ত্বেও স্বীকার করবে না। এবং সেই কারণেই তাদের বোকা বলা হচ্ছে। বোকা লোকেরা তাদের গোপন মনোভাব ফাঁস করে দিচ্ছে তাদের আচরণ দিয়েই। আর তাই আল্লাহ বলছেন, বোকা লোকেরা জিজ্ঞেস করবে, কেন তোমরা কিবলা ফিরিয়ে নিচ্ছ? অর্থাৎ প্রথম যেই জিনিসটা আমাদের উম্মাহ হিসেবে আলাদা করেছে তা হলো কিবলা পরিবর্তন। ও আরেকটি কথা, তখন পর্যন্ত আমরা সেই সব দিনেই রোজা রাখতাম যেদিন ইহুদিরা রোজা রাখত। আর এই 5 ওয়াক্ত নামাজের বিধান আসার আগ পর্যন্ত ইহুদিরা যেই সময় নামাজ পড়তো, আমরাও সেই সময়ে নামাজ পড়তাম। কেন? কারণ সেটা ছিল মুসা আলাইহিস সালামের শরিয়া। যতক্ষণ পর্যন্ত নতুন শরিয়া আসেনি, যেটা আগে থেকে ছিল, আমরা সেটাই অনুসরণ করতাম। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসা আলাইহিস সালামের শরিয়া অনুসরণ করতেন, যতক্ষণ না পর্যন্ত ওনাকে ওনার শরিয়া দেয়া হয়েছিল। এখন ইহুদিরা যেই দিন রোজা রাখতো, আমরাও সেই দিনই রোজা রাখতাম। আয়াত আসলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের মাঝে যাদের ঈমান আছে তাদের উপর সিয়াম বাধ্যতামূলক করা হলো। ঠিক আছে? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে এটা বাধ্যতামূলক করা হয়েছিল তোমাদের পূর্বে যারা এসেছিল তাদের উপর। এই লোকেরা কারা? কারা ফরজ ইবাদত হিসাবে রোজা রাখতো? ইহুদিরা, বনু ইসরাইলরা, মুসা আলাইহিস সালামের শরিয়া। তার মানে আল্লাহ বলছেন যে আমাদের পরিচয়ের একটা অংশ ইহুদিদের মতোই। কিন্তু এই সূরাতে ইতিমধ্যে আল্লাহ কাবা পরিবর্তন করে তাদেরকে আমাদের থেকে আলাদা করে ফেলেছেন। উনি আলাদা করেছেন। এখন উনিই বলছেন আমাদের মাঝে সাধারণ একটা যোগসূত্র আছে, রোজা রাখা। আমাদের আর তাদের মাঝে রোজা করাটা সাধারণ ব্যাপার, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। মজার ব্যাপার হলো, সূরা বাকারারই প্রথম অংশে আল্লাহ কাদের কথা বলেছেন? যদি আপনারা মনোযোগ দিয়ে থাকেন, কাদের সম্পর্কে? ইহুদি। আর পুরো সময় আল্লাহ তাদের বিরুদ্ধে এই অভিযোগই করেছেন যে কেন তাদের তাকওয়া নেই। পুরো সময়টাতেই তাদের সমস্যা ছিল যে তাদের তাকওয়া ছিল না। আর এখন আল্লাহ বলছেন আমরা তাকওয়া অর্জন করতে পারি। আর এখন আল্লাহ বলছেন তোমাদেরকেও সেই একই জিনিস দেয়া হলো তাদের মতো,
যেন আমরা তাকওয়া অর্জন করতে পারি। তো প্রথমে যে আলোচনাটা আমি আপনাদের সাথে করতে চাচ্ছিলাম তা হলো, রোজা হচ্ছে এমন একটা জিনিস যা পূর্ববর্তী জাতিরও ছিল, আমাদেরও আছে। কিন্তু প্রশ্ন হলো, কেন আমরাও রোজা রাখি? যেন তাকওয়া অর্জন করতে পারি। তাকওয়াকে বেশিরভাগ সময়ই অনুবাদ করা হয় আল্লাহ ভীতি হিসাবে। তাকওয়া শব্দটি এসেছে উকওয়া থেকে, যার অর্থ হলো সুরক্ষা। সেটা কি? তাকওয়া অনেকটা ইত্তিকার সাথে সমতুল্য, যার মানে সুরক্ষা চাওয়া, যাতে নিজেকে সুরক্ষিত করা যায়। এই কারণেই কিয়ামতের দিন, শেষ বিচারের দিনে সবাই নিজেকে সুরক্ষিত করতে চাইবে। আল্লাহ বলছেন, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াউমা ইয়াজআলুল উইলদানা শিবা। অতএব তোমরা কি রূপে আত্মরক্ষা করবে যদি তোমরা সেই দিনকে অস্বীকার করো, যেদিন বালককে করে দিবে বৃদ্ধ। তাই আল্লাহ তাত্তাকুন শব্দটি ব্যবহার করেছেন, যাতে আমরা নিজেকে সুরক্ষিত করতে পারি সেটা বোঝাতে। এটা হচ্ছে তাকওয়ার আসল অর্থ। আল্লাহ বলছেন, আল্লাহ তোমাদেরকে রোজার বিধান দিচ্ছেন যাতে তোমরা নিজেকে বাঁচাতে পারো। মানে কি এটার? চলুন বোঝার চেষ্টা করি এটার মানে কি। আমাদের মানুষদের নির্দিষ্ট কিছু প্রশিক্ষণ আছে। আপনি যদি কোনো কিছুতে ভালো করতে চান, তাহলে আপনাকে সেই প্রশিক্ষণের মাঝে দিয়ে যেতে হবে। বিশেষত শারীরিক প্রশিক্ষণ। যেমন ধরুন, কেউ সৈনিক হতে চান বা তারা পুলিশ অফিসার হতে চায়, তখন তাদের কিছু প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয়, আর তাদের শরীরের সাথে তা অভ্যস্ত হতে শুরু করে। যেমন প্রথম দিকে খুব কঠিন থাকে ব্যাপারটা, আস্তে আস্তে সেটা তাদের জন্য সহজ হয়ে যায়। এই যে প্রশিক্ষণের ধারণাটি, যেটা আপনাকে শেখায় কিভাবে কঠিন পরিস্থিতিতে টিকে থাকতে হবে। ও আরেকটি কথা, এই প্রশিক্ষণকালীন সময়ের অনুশীলনগুলো তুলনামূলক সোজা। যেমন ধরুন, যখন কোনো অগ্নি নির্বাপন কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়, তারা আগুন ধরায় ঠিকই, কিভাবে নেভাতে হবে সেটা শেখানোর জন্য, কিন্তু সেই আগুনটা থাকে নিয়ন্ত্রিত। আসল পরিস্থিতিতে যেরূপ আগুন লাগে, এটা সেরূপ নয়, এটা নিয়ন্ত্রিত। তাই ব্যাপারটা অনেকটা সহজ। তারা হয়তো আপনাকে বিল্ডিংয়ের উপর থেকে লাফ দিয়ে পড়তে বলবে, কিন্তু সেটা অনেকটা সহজ, এটা বাস্তবের মতো নয়। একই ঘটনা রোজার ক্ষেত্রেও ঘটে। রোজা রাখা অবস্থায় আপনি প্রতিনিয়ত কিছু অনুভব করেন, তাই না? বিশেষত কাতারে কিংবা এরকম মরু অঞ্চলে আপনি প্রতিনিয়ত তৃষ্ণা অনুভব করেন, আপনি প্রতিনিয়ত ক্ষুধা অনুভব করেন। এমন একটি মিনিট যায় না যখন আপনি এরকম অনুভব করেন না। আপনার গলা আপনার সাথে যুদ্ধ শুরু করে, আপনার কণ্ঠনালী যেন চিৎকার করে আপনার কাছে পানি 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 বলে। আপনি পছন্দ করেন বা না করেন, আপনার গলা আপনার কাছে মিনতি শুরু করে, আর আপনি আপনার গলাকে ধমক দিয়ে বলেন, হেই চুপ করো, এখনো মাগরিবের সময় হয়নি। আপনার পেট আপনার সাথে কথা বলতে শুরু করে, অনেক সময় বেশ জোরেই কথা বলে, এই কি হচ্ছে উপরে, খাদ্যের যোগান বন্ধ কেন? অনেক সময় অনেক জোরেই কথা বলে। আর আপনি বলেন, হেই এখনো ফজর, আর তুমি এখনই চিৎকার শুরু করে দিলে। আপনি নিজেই নিজের সাথে কথা বলতে থাকেন। কিন্তু আসলে জানেন কি হচ্ছে? আপনি যখন রোজা রাখেন, আপনার ভিতরে একটি শরীরবৃত্তীয় যুদ্ধ হয়। আপনার গলা আপনার বিরুদ্ধে থাকে, আপনার পেট আপনার বিরুদ্ধে থাকে, আপনার শরীর দুর্বল হয়ে যায় এবং আপনার কাছে মিনতি করে, দয়া করে আল্লাহর অবাধ্য হও। আর আপনি সারাদিন রোজা করেন আপনার শরীরের বিরুদ্ধে যুদ্ধ করে, আর বলেন, না না, আমার অন্তর আল্লাহর কাছে সমর্পণ করেছি, তাই আমার পুরো শরীর যদি কিছু চায়ও আমি তাকে সেটা দিব না। আপনি আপনার অন্তরকে, আপনার শরীরকে নিয়ন্ত্রণ করার প্রশিক্ষণ দেন। যখন আপনি রোজা রাখেন আপনি এটাই করেন। আমিও এটাই করি যখন রোজা রাখি। কেন এটা গুরুত্বপূর্ণ? এটার মূল উদ্দেশ্য কি? কারণ যখন রোজা শেষ হয়ে যাবে, আপনার অন্তর তখন আপনার শরীরকে নিয়ন্ত্রণ করার জন্য তৈরি হবার কথা। তাই আপনি যেটা ইচ্ছে সেটা খাবেন না, যেখানে ইচ্ছে সেখানে যাবেন না, যেদিকে ইচ্ছে সেদিকে তাকাবেন না। কারণ এই সব আকাঙ্ক্ষাগুলো কার? আপনার শরীরের। কিন্তু আপনি যখন রোজা করেন তখন কে অনেক শক্ত হয়? আপনার অন্তর শক্ত হয় আর আপনার শরীর দুর্বল হয়। ইন্না যালিকা মিন তাকওয়াল কুলুব। অন্তর হচ্ছে তাকওয়ার বাসস্থান। আপনি যখন আপনার শরীরকে দুর্বল করছেন, তখন আপনি আপনার অন্তরকে শক্ত করছেন। আপনি বিভিন্ন কাজ থেকে নিজেকে বিরত রাখতে শিখছেন। তাই আমার প্রিয় তরুণ প্রজন্ম, যদি আপনি রোজা রেখে বাসায় আছেন আর বসে বসে সিনেমা দেখছেন, তাহলে আপনি আসলে রোজা রাখছেন না। আপনি রোজা রাখছেন না, কারণ আপনার অন্তর এখন আপনার ভুল আকাঙ্ক্ষাগুলোর কাছে হার স্বীকার করছে। রোজা রাখার এই অনুশীলনটার উদ্দেশ্যই হলো যে আপনি প্রতিনিয়ত মনে করবেন যে যেভাবে আমি আমার ক্ষুধা তৃষ্ণার বিরুদ্ধে যুদ্ধ করেছি, আমাকে আমার চোখের আকাঙ্ক্ষার বিরুদ্ধে লড়তে হবে, আমাকে আমার মুখের বিরুদ্ধেও লড়তে হবে, আমাকে আমার জিহ্বার বিরুদ্ধে লড়তে হবে, আমাকে আমার আকাঙ্ক্ষার বিরুদ্ধে লড়তে হবে, আমাকে আমার হরমোনের বিরুদ্ধেও লড়তে হবে, আমাকে এখন আমার সব কিছুর বিরুদ্ধেই লড়তে হবে। এর মাঝে দৃশ্যমান তা হলো খাওয়া আর পান করা থেকে বিরত থাকা। কিন্তু আর সব কিছুই রোজার মাঝে আছে, লাআল্লাকুম তাত্তাকুন।
আশা করা যায় তোমরা আল্লাহ ভীরু হতে পারবে। এই জিনিসটাই যদি আমাদের মনে না থাকে তাহলে বনি ইসরায়েলের সাথে আমাদের আর কোনো পার্থক্য থাকছে না। তারাও রোজা রাখতো, কিন্তু তাদের মাঝে কি ছিল না? তাদের তাকওয়া ছিল না। আপনি যদি এটাই ভুলে যান যে কেন আপনি রোজা রাখছেন, তাহলে আপনি তাই করছেন যা বনি ইসরায়েলরা করত। আল্লাহ আপনাকে বলছেন কুতিবা আলাইকুম আসিয়াম, আলাইকুম মুকদ্দাম, বলা হয় জার মাজরুর মুকদ্দাম, বিশেষত তোমাদের উপর। এখন তোমাদের পালা, আমি তোমাদের তাই দিচ্ছি যা আগের প্রজন্মের ওদেরকেও দিয়েছিলাম। তারা এর থেকে কোনো উপকার পায়নি, তারা তাকওয়া অর্জন করতে ব্যর্থ হয়েছে। আল্লাহ এটাই বলছেন। যখন আমাদের উপর রোজা ফরজ করেছেন এটাই বলছেন। মানুষ যখন রোজার কথা চিন্তা করেন তখন কোন জিনিসটা প্রথম তাদের মাথায় আসে? ইফতারের কথা। তারা ইফতারের কথা চিন্তা করে। রোজা হচ্ছে বাস্তব জীবন মোকাবেলা করার জন্য আপনার প্রশিক্ষণ। যখন প্রশিক্ষণ চলে সেটা অনেক সহজ থাকে, যেমন নিয়ন্ত্রিত আগুন, নিয়ন্ত্রিত পরিস্থিতি। আল্লাহ কি করছেন? আল্লাহ কি রমজানের রোজাকে সহজ করেননি? কারণ উনি শয়তানকে বন্দী করে রাখেন, আমাদের থেকে দূরে সরিয়ে রাখেন না? উনি আমাদের কাজ সহজ করে দেন যাতে আপনার অন্তর নিজেকে নিয়ন্ত্রণ করার একটা সুযোগ পায়। যেই মাত্র রমজান শেষ হয়, ঈদ মুবারক, বলুন তো কি হবে? শয়তান মুক্ত। আর আসল যুদ্ধ শুরু হয় তখন। এতদিন ধরে যে প্রশিক্ষণ নিলেন সেটা এখন কাজে দিবে। কিন্তু যদি আপনি নিজেকে ঠিকমতো প্রশিক্ষিত না করেন, দেখো এখন শুধু তরুণ প্রজন্মকে সাহায্য করার জন্য বলছি, কেউ যখন আর্মিতে যোগ দিতে চায় তাকে শারীরিক প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয়। তারা তাকে কোনো দেয়ালের উপর দিয়ে লাফ দিতে বলে অথবা দেয়াল বেয়ে উঠে অন্যদিকে যেতে বলে। এখন ধরুন দুইজন লোক মিলিটারিতে যোগ দেবার পর প্রশিক্ষণ নিচ্ছে। একজন দেয়ালের উপর দিয়ে লাফিয়ে গেল, আর একজন পাশ দিয়ে হেঁটে ওই পাশে গেল। ধরা যাক এই কাজ তাদেরকে 10 বার করতে হবে। একজন 10 বার লাফিয়ে গেল, অন্যজন 10 বারই অন্য পাশ দিয়ে ঘুরে গেল। এখন তারা যখন আসল রণক্ষেত্রে যাবে এবং তাদের একটি দেয়াল ডিঙাতে হবে, কে যেতে পারবে আর কে পারবে না বোঝা গেল? তার দুজনই বলতে পারে যে আমি তো আমার কাজ শেষ করেছি। সবাই তাই চায় ফিনিশ লাইনে পৌঁছাতে। আপনিও রোজা রাখবেন, আপনার ভাইও রোজা রাখবে, কিন্তু আপনাদের দুজনের রোজা সমান হবে না, এক হবে না। যে ছেলেটি সত্যিই নিজেকে প্রশিক্ষিত করেছিল আর যে তা করেনি, তারা কি একই ফল পাবে? এখন চলুন সামনে আগাই। আল্লাহ বলছেন আইয়ামাম মাদুদাত, আইয়ামাম মাদুদাত, তার মানে অল্প কিছুদিন। জানেন এর মানে কি? যে আয়াতটি সম্পর্কে আলোচনা করলাম সেটা রমজানের আয়াত নয়, এখনো রমজানের কথা আসেনি। মাদুদাত শব্দটি দিয়ে বোঝায় জাম্মুকিল্লাহ, যার মানে হলো 10-এর নিচে। এর মানে 9 বা তারও কম। এর মানে এই আয়াতটি আগেকার যে রোজা ছিল সেটার কথা বলছে। রমজানের আগের রোজা, যেটা ইহুদিরা যেই দিন করতো সেই দিনই ছিল, অথবা হয়তো মাসের মাঝখানের 3টি দিন। এক কথায় অল্প কিছুদিন। আল্লাহ বলছেন আমি তোমাদের উপর রোজা ফরজ করেছি যেমন ফরজ করেছিলাম পূর্ববর্তী নবীদের উপর, মানে একদম তাদেরই মতন। আইয়ামাম মাদুদাত, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। তবে তোমাদের মধ্যে যে অসুস্থ হবে কিংবা সফরে থাকবে তাহলে অন্যান্য দিনে সংখ্যা পূরণ করে নেবে। ওয়া আলাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতু তুআমু মিসকিন। যদি তারা তা করতে না পারে কোনো গরিব লোককে খাওয়াবে। এখন আমি আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, মনোযোগ দিয়ে শুনুন। রমজানের বিধান আসার পূর্বে যদি রোজা করতে অসমর্থ হতেন তাহলে 2 উপায়ে সেটা পূরণ করা যেত। আল্লাহ মুসলিমদেরকে কি বলেছেন? যে তোমরা 2টি কাজ করতে পারবে। প্রথমটি হলো, আপনি যদি রোজা রাখতে না পারেন তাহলে আপনি কি করবেন? আপনি ওইটা পূরণ করে নিতে পারবেন। আর দ্বিতীয় যে কাজটি করতে পারেন তা হলো গরিবকে খাওয়ানো। 2টা অপশন, 2 উপায়ে আপনি এটার কাফফারা আদায় করতে পারেন। কিন্তু এই 2 উপায়ে কাফফারা দেবার বিধান কি রমজানের বিধানের আগে ছিল নাকি পরে? না, এটা রমজান আসার পূর্বে ছিল। এই আয়াত রমজান সম্পর্কিত নয়। এই আয়াত হচ্ছে মুসলিমরা এখনো রমজান সম্পর্কে জানেই না। তারা শুধু জানে রোজা রাখা যায় যেভাবে ইহুদিরা রোজা রাখত। আপনি যদি ওই কয়দিনে রোজা রাখতে না পারেন তাহলে আপনি সেটা পূরণ করে নিতে পারেন রোজা রেখে অথবা গরিব কাউকে খাইয়ে। আচ্ছা ঠিক আছে, এখন আপনি যদিও গরিব কাউকে খাইয়েও সেটার কাফফারা আদায় করতে পারেন, আবার নিজেও রাখতে পারেন। কিন্তু আপনি যদি নিজে রাখেন সেটাই আপনার জন্য ভালো। যদিও আমি 2টা পথই খোলা রেখেছি, কিন্তু তুমি নিজে করতে পারলেই সবচেয়ে ভালো। কিন্তু আপনি যদি গরিব খাইয়েও সেটা পূরণ করেন তাতে কোনো দোষ নেই। মনোযোগ দিয়ে শুনুন। সাহাবাদের সময় ওনারা এটাই পালন করতেন। আর যদি রোজা রাখো তবে তোমাদের জন্য বিশেষ কল্যাণকর, যদি তোমরা তা বুঝতে পারো। এখন আসছে রমজানের কথা। আমি চাইছিলাম আপনারা প্রথমে এই পটভূমিটুকু বুঝুন। যখন মুসলিমরা প্রথম রোজার কথা শুনল, সাহাবারা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রোজার কথা জানতো, তা ছিল 10 দিনের কম সময়। এটা হলো প্রথম কথা। আর দ্বিতীয়, এই রোজা যদি কেউ করতে অক্ষম হতো তাহলে তা পূরণ করার 2টা বিধান ছিল। আপনি যদি পারেন তাহলে সেটা নিজেই রেখে পূরণ করুন, কিন্তু আপনার জন্য আরেকটি বিধানও রয়ে গেছে।
এখন আল্লাহ বলছেন শাহরু রমাদান, রোজার মাস। পরের আয়াত, এটি হচ্ছে কোরআনে রমজানের রোজা রাখা বিষয়ক একমাত্র আয়াত, একমাত্র এটি। আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আগেও বলেছি, যখন মানুষ রমজানের কথা চিন্তা করে প্রথম কোন জিনিসটা তাদের মাথায় আসে? ইফতার, পাকোড়া, সামোসা। বাসায় যথেষ্ট কেচাপ আছে কিনা সেটা দেখতে হবে। আপনি অতিরিক্ত অনেক সোডা জাতীয় জিনিস কিনেন। মুসলিমরা আসলে রমজানের সময় ওজন কমায় না, বরং ওজন বাড়ায়। এটাই আমাদের নিয়ম। যখন আপনি রমজান মাসের কথা ভাবেন, প্রথম যে জিনিসটি আপনার মাথায় আসে তা হলো রোজা রাখা। আপনি যদি খাবারের কথা চিন্তা নাও করেন, আপনারা বলেন ভাই এই বছর রমজান তো গরমের মাঝে, কি যে হবে, আপনার মাথায় শুধু এই ধরনের চিন্তাই আসে। আল্লাহ কোরআনে বলছেন, প্রথম যেই জিনিসটা রমজান শব্দ শুনলেই আপনার চিন্তা করার কথা ছিল তা হলো শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ এটা বলেননি যে তাতে তিনি রোজা ফরজ করেছেন, বলেছেন আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, সেই মাস যাতে কোরআন নাজিল করা হয়েছিল। রমজান সেই মাস যাতে কোরআন নাজিল করা হয়েছিল। যেই কারণে রমজান একটি বিশেষ মাস, তা রোজা নয়। রমজান এই কারণেই বিশেষ, কারণ এই মাসে কোরআন নাজিল হয়েছিল। আল্লাহ এটাই আমাদের বলছেন, আল্লাহ এটাই আমাদের বলছেন। এখন আপনার নিজেকে প্রশ্ন করতে হবে, আপনি রমজানে রোজা রাখছেন কিন্তু আপনি কোরআন পড়ছেন না। আপনি রোজা রাখছেন কিন্তু পুরো 30 দিনে এক পাতা কোরআনও আপনি মুখস্থ করেননি। এক পাতা থাক, এমনকি আধা পাতাও নয়, এমনকি 2টা আয়াতও নয়, আপনি কোরআন থেকে কিছুই মুখস্থ করেননি। তাহলে আপনি কিভাবে বুঝবেন আল্লাহ আপনাকে কি বলছেন? রমজানের পুরো উদ্দেশ্যটাই ছিল কোরআন নাজিল হওয়াটা উদযাপন করা। আমি আগেও বলেছি, একটা জাতির জন্য প্রথম যে জিনিসটা দরকার তা হলো রাজধানী। এখন আমাদের নতুন রাজধানী কি? কাবা। দ্বিতীয় যে জিনিসটা দরকার সেটি হলো একটি জাতির জন্য সংবিধান। আর আমাদের সংবিধান কি? কোরআন। আর সংবিধান যখন লিখিত হয় আর অনুমোদিত হয়, প্রত্যেক জাতি তা উদযাপন করে। প্রত্যেক জাতি যাদের সংবিধান আছে তাদের একটি সংবিধান দিবসও আছে, যেদিন তাদের সংবিধান কার্যকর হয়েছিল। আছে সবার এরকম দিবস, ঠিক আছে? আমাদের সংবিধান নাজিল হয়েছিল রমজান মাসে। আল্লাহ আমাদেরকে শুধু একদিন দেননি উদযাপন করার জন্য, উনি আমাদেরকে পুরো 30টা দিন দিয়েছেন। রমজান মাস এটারই উদযাপন যে আল্লাহ আমাদেরকে এক উম্মাহ করেছেন। এখন আমাদের নিজস্ব রাজধানী আছে, নিজস্ব সংবিধান আছে, এবং আমাদের নিজস্ব রোজা রাখার দিন আছে। ইহুদিরা যেদিন রোজা রাখতো এটা আর সেই দিন নেই। আর আইয়াম মাদুদাত নয়, পুরোপুরি আলাদা করে ফেলেছেন। রমজানের পুরো উদ্দেশ্যটাই ছিল কোরআন নাজিল হওয়াটা উদযাপন করা। এটা শেষ। তাই আপনি যদি নিজেকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এর অন্তর্ভুক্ত করতে চান, তাহলে আপনাকে আপনার নামাজের দিক পরিবর্তন করতে হবে, আপনাকে রোজা রাখার দিন পরিবর্তন করতে হবে। অন্য কোনো অপশন নেই। এর আগে বলা হয়েছিল ওয়ারকাউ মা'আর রাকিঈন। আপনাকে বলা হয়েছিল যারা রুকু করে তুমি তাদের মতো রুকু করো, এবং এতে তাদেরও কোনো সমস্যা ছিল না, কারণ তখনও রুকুর দিক একই ছিল। কিন্তু এখন এটা পরিবর্তন হয়ে গেছে। এই ফাঁকে আরেকটি কথা বলে রাখি, সম্প্রতি আমার একজন রেবাই বন্ধুর সাথে দেখা হয়েছিল টেক্সাসে। সে জুডিক স্টাডির একজন গবেষক। আমি তার সাথে মুসা আলাইহিস সালাম আরও নানান বিষয় নিয়ে কথা বলেছিলাম। আমি তাকে জিজ্ঞেস করলাম, তোমরা ইবাদত করো কিভাবে? তোমরা কি রুকু দাও? কারণ কোরআন ইহুদিদের সম্পর্কে বলেছে ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ বলেননি ওয়াসজুদু মা'আস সাজিদিন, সাল্লু মা'আল মুসাল্লিন। কেন আল্লাহ ইহুদিদেরকে এটা বললেন? তাই আমি জিজ্ঞেস করলাম, তোমরা রুকু করো? আমি জানি তোমাদের সিজদা আছে, রুকু আছে। তো সে বলল, আমাদের কিছু রুকু আছে যেটা আমরা বছরে একবার করি। এক সময় এটা একটা নিয়মিত ব্যাপার ছিল। আমি জানতে চাইলাম, তোমাদের সিজদা আছে? সে বলল, হ্যাঁ, আমাদের সিজদাও ছিল, যাতে আমরা মাটিতে মাথা নত করতাম। এখন আমরা আরেকটা ইবাদত করি, যাতে আমরা ফরিয়াদ জানাই যে কেন এটি আর এখন করি না। ইয়া সালাম। আমি এটা বানিয়ে বলছি না, সে আমাকে বলেছে, এটা একজন রেবাই আমাকে এটা বলেছে। অর্থাৎ তারা সিজদা জিনিসটা একদম হারিয়ে ফেলেছে, আর কিছু রুকু এখনো তারা করে। ওয়ারকাউ মা'আর রাকিঈন। সে আরও যেটা আমাকে বলেছিল তা হলো তাদের ইবাদতের শেষ ভাগটা হচ্ছে রুকু। মানে সিজদা আগে দেয় আর তারপরে রুকু দেয়। তার মানে তারা যদি সিজদা করে তাহলে আগে সিজদা করে তারপরে রুকুতে যায়। আল্লাহ মরিয়ম আলাইহিস সালামকে বলেছিলেন ওয়াসজুদি ওয়ারকাই, কারণ তাদের ইবাদতে সিজদা আগে আর রুকু পরে। যাই হোক, আমরা আবার আমাদের রমজানের বিষয়টাতে ফিরে আসি। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। মনে হচ্ছে মুখে একটা বড় চর খাওয়ার মতো অবস্থা, কারণ তিনি বলছেন কোরআন সকল মানুষের জন্য পথ প্রদর্শক।
এই আয়াত শুধু মুসলিমদের জন্য না, এটা মদিনার ইহুদি সম্প্রদায়ের জন্য। তারা ভাবে যে যখন ওহী আসে সেটা কাদের জন্য আসে? শুধু তাদের জন্য, শুধু তাদের জন্য। আল্লাহ বলছেন না, এবার ওহী শুধু তোমাদের জন্য না, এটা সমগ্র মানব জাতির জন্য। হুদাল্লিন নাস। আল্লাহ এটাও বলেননি যে হুদাল্লিল আরব, হুদাল্লিল বানি ইসরাইল, হুদাল্লি বানি ইসমাইল, হুদাল্লি বানি ইব্রাহিম। না 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 না, হুদাল্লিন নাস, এটা সমগ্র মানব জাতির জন্য। এটা আমাদের ধর্মের সবচেয়ে সুন্দর জিনিস বলা যায়, আমাদের ধর্মের সবচাইতে সুন্দর জিনিস। আপনি আমেরিকা, অস্ট্রেলিয়া বা খালজিতে বা পাকিস্তানে যে জায়গাতেই কোনো মসজিদে যান না কেন, যত জাতির মানুষই থাকুক না কেন, সবাই এক কাতারে দাঁড়ায়। এমন কোনো ভেদাভেদ করা হয় না যে সবচেয়ে ধনীরা সামনের সারিতে, মধ্যবিত্তরা মাঝের সারিতে, সুইপাররা শেষ সারিতে। না না, এরকম করা হয় না। না না, সবাই এক কাতারে দাঁড়ায়। হতে পারে বস আর কর্মচারী একই সাথে দাঁড়িয়েছে, এমনও হতে পারে কর্মচারী প্রথম কাতারে, বস শেষ কাতারে, এটাও হতে পারে। আবার এমনও হতে পারে যেই লোক আপনার জন্য কাজ করে সে ইমামতি করছে আর আপনি তার পিছনে দাঁড়িয়ে আছেন, এটাও হতে পারে। আল্লাহ এই দিক নির্দেশনা দিয়েছেন সবার জন্য। জানেন এর মানে কি? উনি সবাইকে এক সমান বানিয়েছেন কোরআনের মাধ্যমে, সালাত নামক প্রতিষ্ঠানের মাধ্যমে। আমরা তো রেসিস্ট হতে পারি না, কারণ আমাদের আছে সালাহ। আমাদের মাঝে জাত্যাভিমান থাকার কথা নয়। আমরা এটা বলতে পারি না যে আমার জাতি তোমার থেকে ভালো, আমার জাতীয়তা তোমার থেকে ভালো, আমার ভাষা তোমারটার থেকে ভালো, আমার গায়ের রং তোমারটার থেকে ভালো, আমার গ্রাম তোমারটার থেকে ভালো। এরকম আমরা করতে পারি না। আর জানেন কখন এই জিনিসটা আমাদের আরো বেশি মনে পড়ার কথা? যখন আমরা নামাজে দাঁড়াই, যখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে দাঁড়ান, সেটা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা সমান। এটাই হুদাল্লিন নাস, এটার অর্থ এটাই। জানেন কেন আমি এগুলো বলছি? কারণ আমি মুসলিমদের মাঝে এই প্রবণতা দেখেছি। আমি মুসলিমদের মাঝে জাতীয়তাবাদ দেখেছি। আমি দেখেছি মুসলিমরা অন্য দেশীয়দেরকে নিয়ে তামাশা করে, অন্যদেরকে ছোট করে, তাদের সম্পর্কে বাজে কথা বলে, অন্যদের ভাষা নিয়ে বাজে কথা বলে। আরবরা নন আরবদের নিয়ে তামাশা করে, বাংলাদেশিরা পাকিস্তানিদেরকে নিয়ে করে, পাকিস্তানিরা আবার ভারতীয়দেরকে নিয়ে করে, ফিলিপিনোরা মালয়েশিয়ানদেরকে নিয়ে তামাশা করে। কি হচ্ছে আমাদের এসব? আমরা কি নামাজ পড়ি না? পড়ি না নামাজ? আমরা সালাত থেকে শিখছি না কিছু? আমরা কোরআন থেকেও কি কিছু শিখছি না? আমি বলেছি আপনাদের আগেও যে আমাদের শুধু খোসাটাই আছে, ওই অনেকটা ভিতরে ডিম নেই, শুধু খোসা আছে, এরকম অবস্থা। আমাদের ইসলাম অনেক সময় এরকম। আপনাকে দেখতে মুসলিম মনে হয়, মুসলিমরা যেমন কথা বলে আপনি সেরকম কথা বলেন, কিন্তু আপনার হৃদয়ের ভিতরে আপনার দ্বীনের জন্য কোনো ভালোবাসা নেই। এখানে যারা বসে আছেন সবাই এই মুহূর্তে এখানে ভিন্ন সংস্কৃতির অনেকে বসে আছেন। এটি একটি আন্তর্জাতিক সমাবেশ বলা যায়। এই মুহূর্তে এটাকে জাতিসংঘও বলা যেতে পারে। একটা কথা বলি, আমি আপনার নাম জানি না, কেউ কেউ হয়তো আমার নাম জানেন, কিন্তু আমি কারো নাম জানি না। কিন্তু জানি আমাদের মাঝে এমন একটা সম্পর্ক আছে যা রক্তের সম্পর্কের চেয়েও গাঢ়। শুধুমাত্র আমরা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ বলি, এই কারণে এটি রক্তের থেকেও গাঢ়। শুধুমাত্র এই কারণে এই কোরআন আমাদেরকে এক সুতায় গাঁথে। এবং এই কথাটা ইহুদিদেরকেও বলা হয়েছিল। কেন জানেন? কারণ ওরা বিশ্বাস করত তারা বিশেষ, বাকি সবাই সেকেন্ড ক্লাস, তারা প্রথম সারির। বাকি সবাই সাধারণ, আর তারা হচ্ছে আল্লাহর নির্বাচিত বিশেষ জাতি। আল্লাহ বলছেন যে কেউ কোরআনের একজন অনুসারী হতে পারে। হুদাল্লিন নাস, সমগ্র মানব জাতির জন্য খোলা দাওয়াত। এর মধ্য দিয়ে সমাপ্তি ঘটে সব ধরনের বর্ণ বৈষম্য, জাতীয়তাবাদ, গোত্রবাদ, এই সব কিছু দূর করে দেয়। সুবহানাল্লাহ, কি চমৎকার একটি দিন, কি চমৎকার ব্যাপার। এমনকি আমেরিকাতেও আমি বলতে পারবো যে একই এলাকার মাঝে কালোদের জন্য আলাদা গির্জা আছে, স্প্যানিশদের আলাদা গির্জা, গ্রিকদের আলাদা গির্জা, এমনকি ব্রুকলিনের মতো জায়গাতেও ভিন্ন ভিন্ন জাতির ভিন্ন ভিন্ন গির্জা আছে। আর আপনি একটা মসজিদে ঢুকে দেখবেন, দেখে মনে হবে সেখানে আন্তর্জাতিক সম্মেলন চলছে। বিভিন্ন জাতির মানুষ সব এক সারিতে দাঁড়ানো, এমনকি তারা কেউ কারো ভাষাও জানে না, কিন্তু তারা একসাথে নামাজ পড়ছে। কুরআনও আমাদেরকে একীভূত করে যখন আমরা সালাতে দাঁড়াই। কুরআন হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা, সুস্পষ্ট পথ নির্দেশ আর অন্যায় ও ন্যায়ের মাঝে পার্থক্য বিধানকারী। এই আয়াতটা তো রমজান নিয়ে হওয়ার কথা ছিল, তাই না? আন্নাহা বাদাআত বিকালিমাত শাহরু রমাদান, আয়াতটি শুরুই হয়েছে শাহরু রমাদান দিয়ে। অথচ এখন পর্যন্ত আল্লাহ কি বলেছেন? এই মাসে কুরআন নাজিল হয়েছিল, যা আল্লাহর তরফ থেকে পথ প্রদর্শক। মানে হচ্ছে এই নির্দেশনাগুলো এক একটি আশ্চর্য ব্যাপার। ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, সুস্পষ্ট পথ নির্দেশ আর ন্যায় ও অন্যায়ের মাঝে পার্থক্য বিধানকারী। এতক্ষণ পর্যন্ত আল্লাহ রমজান নিয়ে একটি কথাও বলেননি, শুধু কোরআন। আয়াতের অর্ধেকের বেশি অংশের আলোচনা কোরআন নিয়ে।
কেন তিনি এরকম করলেন? কারণ উনি এটা নিশ্চিত করতে চাচ্ছেন যে কোনো মুসলিম যেন এটা ভুলে না যায় যে রমজান হচ্ছে কোরআনেরই মাস। রমজান কোরআনেরই মাস, এটা হচ্ছে এই আশ্চর্য কিতাবের মাস। আমি বলেছিলাম, আমি বন্ধুত্ব করেছিলাম কার সাথে? এক ইয়াহুদি ধর্মগুরুর সাথে। আরেকটা মজার ঘটনা বলি রাবাইদের সম্পর্কে। কোন নবীকে তারা সবচেয়ে বেশি ভালোবাসেন? স্বাভাবিকভাবেই মুসা আলাহিসাল্লামকে। আমরা দুজন সবসময় মুসা আলাহিসাল্লামকে নিয়েই কথা বলি। আমরা সব ব্যাপারেই মতভেদ করি। আমি তাকে অপদস্থ করার জন্য এমনটা করি না, আমি তার অবস্থানটা বোঝার জন্য তার সাথে কথা বলেছি। আমি বনি ইসরায়েল সম্পর্কে একজন বনি ইসরায়েলের মুখ থেকেই জানতে চাচ্ছিলাম। আমি সত্যিই জানতে আগ্রহী ছিলাম, কারণ কোরআনে তাদের সম্পর্কে এতবার বলা হয়েছে ইয়া বনি ইসরাইল। আমরা তাদের নবীদের সম্পর্কে এত শুনেছি যারা আমাদেরও নবী। তাই আমি জানতে চাই তারা কিভাবে চিন্তা করে। তাই আমরা মুসা আলাহিস সাল্লাম সম্পর্কে কথা বলি। একবার আমি তাকে বললাম যে তুমি হয়তো জানো না কোরআনের একটি মিরাকেল হচ্ছে মুসা নামটি। মুসা নামটি আমি তার কাছে জানতে চাইলাম মুসা নামের অর্থ কী। হিব্রু ভাষায় তারা মুসা বলে না, বলে মুসে। যেমন তাওরাতুল মুসা, কিন্তু ওরা বলবে তাওরাতুল মুসে। তো আমি জানতে চাইলাম মুসে মানে কি। মু অক্ষরটি আরবি মা এর সমর্থক। মা মানে কি? পানি। যখনই আমরা মুসা আল্লাহ সাল্লামকে নিয়ে কথা বলি তো তাদের কাছে মুসা হচ্ছেন যিনি পানি থেকে এসেছেন। তার মানে হচ্ছে মুসা নামটি হিব্রু। মুসা নামটি হিব্রু। আমি তাকে বললাম মুসা নামটি হিব্রু নয়, এটা হিব্রু হতেই পারে না। সে বলল কেন নয়? মুসা আলাহিস সাল্লাম বনী ইসরায়েলদের মধ্যে থেকে এসেছেন, তাই এটা হিব্রুই হবে। তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? সে বলল মিশরে। যখন তিনি বাচ্চা ছিলেন তখন তিনি কোথায় গিয়ে পড়েছিলেন শেষ পর্যন্ত? ফেরাউনের প্রাসাদে। কে ওনার দেখভাল করত? ফেরাউন, আসিয়া আলাইসাল্লাম। আর তখন মুসা আলাহিসাল্লামের আসল মা সেখানে কাজের লোক হিসেবে আসলো। যখন ধরুন কোথাও নতুন একটা বাচ্চা আছে, কে তার নামকরণ করবে? তার পালক পিতামাতা নাকি কাজের লোক? পালক পিতামাতা। আর পালক পিতামাতা কোন ভাষায় তার নামকরণ করবে? নিজেদের ভাষায় নাকি কাজের লোকের ভাষায়? যেখানে তারা সেই বাচ্চাকে রাজপুত্র হিসাবে গড়ে তোলার কথা চিন্তা করছে, তাহলে বাচ্চার নামকরণ কাজের লোকের ভাষায় হবে নাকি মালিকের ভাষায় হবে? মালিকের ভাষায়। আর মালিকের ভাষা হচ্ছে মিশরীয়, হিব্রু নয়। তাদের ভাষা ছিল মিশরীয়, সুতরাং তার নাম মিশরীয়, হিব্রু নয়। কিন্তু মিশরীয় ভাষার সমস্যা হচ্ছে সেটা হারিয়ে গেছে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছিলেন তখন ইজিপশিয়ান ভাষা মরে যাওয়ারও 3000 বছর হয়ে গেছে। কেউ ওই ভাষা জানতো না। তাই কেউ যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় জিজ্ঞাসা করতো মুসা নামের অর্থ কি, কেউ আপনাকে তা বলতে পারবে না। কেন? কারণ ইজিপশিয়ান ভাষা ইতিমধ্যে মরে গেছে। আমরা সৌভাগ্যবান ইজিপ্টোলজির কারণে। ওই ভাষাটা আবার পুনরুদ্ধার করা হয়েছে আর অনুবাদও করা হচ্ছে। হায়ারোগ্লিফিক্স যেটাকে বলে সেটা কিন্তু এখন অনুবাদ করা যায়। তাই এর সাহায্যে আমরা এখন মুসা নামের অর্থ বের করতে পারি। নামের অর্থ বের করার আগে আমি আপনাদেরকে কোরআনের একটি আয়াত বলি। মুসা আলাইহিস সালামকে প্রাসাদে আনা হলো। তার পালক মা তাকে কোলে নিয়ে ফেরাউনের কাছে নিয়ে গেলেন এবং বললেন, আসা আন ইয়ানফাআনা আও নাত্তাখিযাহু ওয়ালাদা। এই বাচ্চা আমাদের উপকারে আসতে পারে, অথবা আমরা তাকে সদ্য ভূমিষ্ঠ হিসাবে পালক নিতে পারি। আমরা তাকে সদ্য ভূমিষ্ঠ হিসাবে দত্তক নিতে পারি। ইজিপশিয়ান ভাষায় মুসা নামের অর্থ সদ্য ভূমিষ্ঠ। যখনই আমরা মুসা আলাইহিস সালামকে নিয়ে কথা বলি, সে ফেরাউনের কাছে আসলো আর বলল, আমরা হয়তো সদ্য ভূমিষ্ঠ হিসেবে তাকে দত্তক নিতে পারি, হয়তো আমরা তাকে মুসা হিসেবে দত্তক নিতে পারি। কুরআন মুসা আলাইহিস সালামের নাম ওয়ালাদান হিসাবে ইতিমধ্যেই অনুবাদ করে দিয়েছে। কুরআন ইজিপশিয়ান ভাষা জানতো যখন সেই ভাষা ইতিমধ্যেই মৃত। কুরআন নিখুঁতভাবে সেটা অনুবাদ করে দিয়েছে। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে মুসা নামে রেখেছিলেন। আর কুরআনে বলা হচ্ছে আমরা তাকে সদ্য ভূমিষ্ঠ হিসেবে দত্তক নিতে পারি। আও নাত্তাখিযাহু ওয়ালাদান। সুবহানাল্লাহ। আমি তাকে বললাম, আমাদের যা আছে তোমাদের তা নেই। সব ব্যাপারেই তার সাথে আমার দ্বিমত ছিল। আর এটা আমাদের পরিচয়েরই একটি অংশ যে আমরা ভিন্ন মত পোষণ করব। আমাদের কাবা, আমাদের রোজা রাখার দিন, নবী, সব কিছুতে। যাই হোক, আবার আমাদের আসল আলোচনায় ফিরে আসি। আল্লাহ এখন আমাদেরকে কত দিন দিলেন? 30 দিন। এখন আপনারা বলুন, আগে কি এর থেকে বেশি দিন ছিল নাকি কম দিন ছিল? কম ছিল। ওই রোজা না করতে পারলে তার ক্ষতিপূরণ কয়ভাবে করা যেত? 2 ভাবে। হয় আপনি নিজে রোজা রেখে দিতে পারতেন, অথবা গরিবকে খাওয়াতে হবে।
এইবার উনি বলছেন ফামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, আর যে লোক অসুস্থ কিংবা মুসাফির অবস্থায় থাকবে সে অন্য দিনে গণনা পূর্ণ করবে, রোজা রেখে সেটা পুষিয়ে দিতে হবে। এখন কয়টা অপশন আছে? মাত্র একটা। দ্বিতীয় কোনো অপশনই আর নেই। আগের আয়াতে বলা হচ্ছে 10 দিনের কম রোজা রাখার কথা এবং তার ক্ষতিপূরণ করার উপায় দুইটি, ক্ষতিপূরণ করার দুইটা উপায়। তারপর রমজান আসলো আর আল্লাহ বলছেন এখন তোমাদের আর 3, 4 বা 5 দিন নয়, 30 দিন। আর এখন আপনি না রাখতে পারলে ক্ষতিপূরণ আর দুইটি উপায় নেই, একটি উপায়। ব্যাপারটা কি আগে থেকে সহজ নাকি কঠিন হলো? কঠিন হলো, কঠিন হলো। যখনই ব্যাপারটি কঠিন হলো আল্লাহ আমাদেরকে বলছেন ইউরিদুল্লাহ বিকুমুল ইউসর ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, উনি আপনার জন্য কঠিন করতে চান না। সুবহানাল্লাহ। যেই মুহূর্তে উনি এটি কঠিন করলেন তখনই উনি আবার বলে দিচ্ছেন যাই হোক আমি তোমাদের জন্য সহজ করতে চাই। হিয়া রব্বি, আপনি তো এইমাত্র এটি কঠিন করলেন, আবার আপনি কেন বলছেন যে আপনি আমার জন্য সহজ করতে চান? কিভাবে এটা সহজ হয়? এটা তো কঠিন। উনি আসলে গুরুত্বপূর্ণ একটা জিনিস বলছেন, গুরুত্বপূর্ণ একটা জিনিস বলছেন। এর থেকে প্রথম শিক্ষাটা হলো আল্লাহ মুসলিমদের জন্য রমজানে রোজা রাখার শক্তি দিবেন। আর উনি রমজান মাসেই রোজা রাখাকে বছরের অন্য যে কোনো সময়ের চেয়ে সহজ করে দিবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনি যখন রমজানে রোজা রাখবেন তখন অন্য যে কোনো সময়ের চেয়ে সহজ হয়ে যায়, কিন্তু এর 1 সপ্তাহ পরেই রোজা রেখে দেখেন ওইটা 10 গুণ কঠিন হবে। কারণ আল্লাহ বলছেন উনি আমাদের জন্য সহজ করতে চান। ওই 30 দিন অন্য দিনে 3 দিন রোজা রাখা থেকে অনেক সহজ। সুবহানাল্লাহ। এটা হচ্ছে প্রথম অর্থ, আল্লাহ আপনার জন্য সহজ করতে চান। দ্বিতীয় বিষয় হলো আপনার ট্রেনিং যদি 2 বা 3 দিনের হয়, 4 দিনের হয়, আপনি কিছু প্রশিক্ষণ পান, কিন্তু আপনার ট্রেনিং যদি 30 দিনের হয় তাহলে আপনি কি বেশি শক্তিশালী হন? অবশ্যই। ওই ট্রেনিংয়ের প্রভাবও কি বেশি দিন থাকে? হ্যাঁ। আল্লাহ আমাদেরকে শয়তানবিহীন 30টা দিন দিয়েছেন, 30টা কোরআনময় দিন, 30টা দিন যে সময় শরীর নয় আপনাকে নিয়ন্ত্রণ করে আপনার অন্তর। উনি একদম পরিপূর্ণভাবে এই ট্রেনিংয়ের জন্য তৈরি করেছেন। যখন আপনার ট্রেনিং কঠিন হয় তখন তা শেষ হবার পর আপনি একটি সার্টিফিকেট পান এবং উদযাপনও করেন। আপনি মানুষের কাছে গিয়ে বলেন আমি আমার সার্টিফিকেট পেয়েছি, মানুষ তখন আপনাকে শুভেচ্ছা জানায়। আমাদের ট্রেনিং যখন শেষ হয় তখন আমরা কি করি? ঈদ পালন করি, আমরা উদযাপন করি। সুবহানাল্লাহ। আমরা সফলভাবে এই বছরে ট্রেনিং শেষ করেছি। কেন এই ট্রেনিং নিচ্ছি আমরা? যেন আমরা বাস্তব জীবনের সাথে মোকাবেলা করতে পারি। রমজান শেষ হবার পর আপনি আরও শক্তিশালী হবেন, কারণ এখন আপনার অন্তরে আরও বেশি কোরআন আছে। যদিও তখন আপনি আর রোজা রাখছেন না, আপনার ভিতরে কি রয়ে যাচ্ছে? কোরআন। শয়তানের বিরুদ্ধে আপনার আসল অস্ত্র হবে কোরআন। তাই আমরা যখনই কোরআন পড়ি প্রথমে আল্লাহর কাছে সাহায্য চাই। ফাইদা ক্বরাআতাল কুরআন ফাস্তাঈয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। রমজান শেষ হবার পর আপনি আরও শক্তিশালী হবেন, কারণ এখন আপনার অন্তরে আরও বেশি কোরআন আছে। আমি বলছি এখানে উপস্থিত সকল ভাই বোন এবং যারা এটা শুনছেন, আপনাদের কোরআন মুখস্থ করতেই হবে রমজানের সময়। আপনি যদি অলস হয়ে থাকেন, গা ঝাড়া দিন। আপনি 2 আয়াত করলেন না, 2 পাতা করলেন, আপনি 2 আয়াত করলেন না 2 পাতা করলেন সেটা কোনো ব্যাপার না। আপনার লক্ষ্য আস্তে আস্তে উঁচুতে নিন, উঁচু লক্ষ্য স্থির করুন। যেমন আপনি ঠিক করলেন এই মাসে পুরো 1 পারা মুখস্থ করবেন, 20 পাতা বা 10 পাতা, আমি শেষ পারার মুখস্থ করব, এরকম কিছু উঁচু লক্ষ্য স্থির করুন। যদি আপনি শেষ নাও করতে পারেন তারপরও লক্ষ্য স্থির করুন। যখন কেউ কোরআন মুখস্থ করার চেষ্টা করে, হয়তো ভাবলেন আপনি ফজরের সময় মসজিদে গেলেন, ঠিক করলেন যে এরপরে আপনি কয়েক ঘন্টা সেখানে থাকবেন, অথবা হয়তো 30 বা 40 মিনিট এবং বসে বসে কোরআন মুখস্থ করলেন। আমি নিশ্চিতভাবে বলতে পারি এই কাজটি হবে আপনার জীবনে করা সবচেয়ে আন্তরিক ইবাদতগুলোর একটি, কারণ আপনি কাউকে দেখানোর জন্য কোরআন পড়ছেন না। আপনি যখন কোরআন মুখস্থ করেন একমাত্র কে তা জানবে? আপনি নিজেই। যদি আপনার এরকম সমস্যা থাকে যে আপনি কাউকে দেখলেই বলেন হে ভাই জানেন আমি সূরা গাশিয়া জানি, যদি আপনার এই সমস্যা থাকে তাহলে আমার সাথে পরে দেখা করবেন। এছাড়া আপনি যদি কোরআন মুখস্থ করেন তাহলে সেটা কার জন্য? আপনার নিজের জন্য। আপনি এক আয়াত বারবার পড়ছেন, আবার যতবার আপনি পড়ছেন ফেরেশতারা তা লিখছেন। যখন আপনি মুখস্থ করেন তখন কি বারবার তা আপনাকে রিপিট করতে হয় না? যতবার আপনি রিপিট করবেন ফেরেশতারা আপনার নামে সেটা লিখবে প্রত্যেকবার, একবার নয় 10 বার বা 20 বার লেখা হচ্ছে। প্রত্যেক আয়াত কোরআনের বারাকাত আপনার অন্তরে প্রবেশ করছে। যখন রমজান মাস আসে আমাদের এটা করা উচিত। আর কতক্ষণ আছে? 15 মিনিট। আমার মনে হয় আমার আরও 1 ঘন্টা লাগবে।
আমি কি আরও 1 ঘন্টা পেতে পারি? ঈশার নামাজ পড়ে আবার বসলাম। আচ্ছা ঠিক আছে, এখন যে অংশটা আসছে সেটা নিয়ে আমি আসলেই কথা বলতে চাই। আমি আপনাদের জন্য একটা সিন তৈরি করি। আমি নিজে ছোট একটা ইনস্টিটিউট চালাই। আমার 60 জন শিক্ষার্থী আছে। প্রতি বছর আমার 60 জন শিক্ষার্থী হয়। আমি তাদেরকে 5 ঘন্টা ধরে পড়াই প্রতিদিন। যখন আমার পড়ানো শেষ হয় আমি ক্লান্ত হয়ে যাই। তখন কোনো স্টুডেন্ট এসে ধরুন বলল, উস্তাদ আমি কি 5 মিনিট সময় পেতে পারি? আমি বললাম ঠিক আছে, দিলাম আমি তাকে 5 মিনিট। আরেকজন আসলো, সেও বলল আরও 5 মিনিট চাইলো। এভাবে আরেকজন, এভাবে আরেকজন, 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 সবাই 5 মিনিট চায়। এভাবে 60 জন স্টুডেন্ট প্রত্যেকে আসলো আর সবাই বলল আমি শুধু 5 মিনিট চাই। কত মিনিট হলো? 300 মিনিট। কত ঘন্টা হয়? 3 ঘন্টা 300 মিনিটে। মাশাআল্লাহ, কাতার তো দেখি ভালো গণিতবিদ আছেন, গণিতে পিএইচডি করা। এতে 5 ঘন্টা হয়। ইতিমধ্যে আমি পড়িয়েই প্রায় মৃত, আর এখন তো আমি আইসিইউতে। অথচ প্রত্যেক স্টুডেন্ট বলবে আমি তো শুধুমাত্র 5 মিনিটই নিয়েছি। এটা তো কোনো সময়ই হলো না। ধরুন এখানে 500 লোক আছেন অথবা তার বেশি। আমি যদি সবার সাথে 1 মিনিট করেও কথা বলি, 1 মিনিট করে, তাহলেও 500 মিনিট, 8 ঘন্টারও বেশি সময়। 8 ঘন্টা মাত্র 1 মিনিট করে হলেও, অথচ সবাই বলবে আমি তো মাত্র 1 মিনিট পেয়েছি। আসলে কোনো কথাই হয়নি। বুঝা গেল? আরেকটি উদাহরণ দেই। আমার এক মেয়ের একটা সমস্যা আছে, যেই কারণে আমাদেরকে রেগুলার চিকিৎসকের কাছে নয়, বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যেতে হয়। বিশেষজ্ঞ চিকিৎসক অনেক ব্যস্ত থাকেন। আপনি যে কোনো সময় এমনিতেই তার চেম্বারে ঢুকে যেতে পারেন না। আর তারা হয়তো আপনাকে 3 মাস পরের অ্যাপয়েন্টমেন্ট দিবে। আপনি হয়তো বলবেন এর আগে কিছু নেই, তারা বলবে না, এর মাঝেই 3 মাসের বুকিং শেষ। আর আপনি যদি অ্যাপয়েন্ট মিস করেন, 9টার জায়গায় 9টা 5-এ যান, শেষ। আপনাকে আরেকটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে হয়তো 4 মাস পরের। এর মানে আপনি যদি বিশেষ কারোর সাথে দেখা করতে চান, সেটা আপনার সময় অনুযায়ী হবে না, সেটা হবে তাদের সময় অনুযায়ী। আপনি যাবেন, আপনাকে তাদের সময় অনুযায়ী যেতে হবে। আপনার বস যদি আপনাকে ডাকে, আপনি বলবেন না যে যখন আমার সময় হবে ইনশাল্লাহ, কারণ সে আপনার সুবিধা অনুযায়ী চলবে না, আপনি তার সুবিধা অনুযায়ী চলবেন। বুঝা গেল? গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে দেখা করতে হলে আপনাকে এটাই করতে হবে। আপনার বাচ্চাদের ক্ষেত্রে এটা খাটে না। আপনি যদি তাদেরকে ডাকেন, সে বলবে না বাবা অ্যাপয়েন্টমেন্ট নাও, 8:45-এ তোমার সাথে দেখা করব, বা এরকম কিছু, তখন আমি ফ্রি থাকবো না, এরকম বলতে পারেন না। তাকে সাথে সাথেই আসতে হবে। বোঝা গেল? শেষ উদাহরণ, ধরুন একজন কোম্পানির মালিক বা সিইও, তাদের 500 কর্মচারী আছে। 500। সে কি সবাইকে চিনে? না। সে হয়তো কয়েকজন ম্যানেজারকে চিনে, তাদের আবার নিজস্ব টিম আছে, এরপর আরও একটা সাব টিম করা আছে, এরকম হয়তো 10 বা 15 জনকে চেনে। সবাইকে চেনে না। সবাই যদি তার কাছে একটা করে অনুরোধ করে, সে কি সেটার জবাব দিতে পারবে? না, না, সে ওটা নিয়ে তেমন একটা চিন্তিতই হবে না। সে ভাবে এই লোক আবার কি, সিকিউরিটি গার্ড, আমার সেটা নিয়ে এত মাথা ব্যথা নেই। আমি হলাম সিইও, এই লোক আবার কি, অ্যাকাউন্টেন্ট, তাতে আমার কি, সে সামান্য একজন কর্মচারী। এখন এই আয়াতটি বোঝার চেষ্টা করুন। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। আমার দাস যখন আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, আমি তার একদম কাছেই। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। যখন কেউ আমাকে ডাকে, আমি তার ডাকে সাথে সাথে সাড়া দিই। আমি তোমাকে অপেক্ষা করাবো না।